আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব একজন সাহাবী একটি দুষ্টু জিনকে কিভাবে শায়েস্তা করেছিলেন সেই ঘটনা সম্পর্কেই আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। এর পাশাপাশি আপনার শিশু সন্তান এবং আপনি নিজে এবং আপনার পরিবারকে দুষ্টু জিনের হাত থেকে কিভাবে বাঁচাবেন সেটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো সকল দিনে ভাই বোনের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ ভিডিও। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো সর্বপ্রথমে আমরা ছোট্ট একটি হাদিস শুনি। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর হাবিব তিনি ইরশাদ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের গৃহগুলোকে তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। এরপরে আমার নবী বলছেন, ওয়া ইন্নাল বাইতা আল্লাযী তাকরাউ আল বাকারাতু, যে গৃহের মধ্যে যে ঘরের মধ্যে সূরা আল বাকারা পাঠ করা হয় ওই গৃহের মধ্যে লা ইয়াদখুলুহু শাইতান, শয়তান প্রবেশ করতে পারে না। তার মানে আপনি যদি নিয়মিত আপনার ঘরের মধ্যে গৃহের মধ্যে বসে বসে সূরা আল বাকারা পাঠ করেন তাহলে আপনি নিজেও দুষ্টু জিনের হাত থেকে বাঁচতে পারবেন এবং আপনার ছোট সন্তানদেরকেও বাঁচাতে পারবেন। এর পরের হাদিসের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটিও আবু হুরায়রা থেকে বর্ণিত এবং তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলেছেন, লিকুল্লি শাইইন সানামুন, প্রত্যেকটি জিনিসের চূড়া আছে, একটি পর্বত আছে। আর কোরআনের চূড়া হলো, কোরআনের পর্বত হলো সূরাতুল বাকারা, অর্থাৎ সূরা বাকারা হলো কোরআনের মধ্যে কোরআনের চূড়া, কোরআনের পর্বত। এরপরে বলা হয়েছে অফিহি আয়াতুন, এর মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটা হলো হিয়া সাইয়্যিদাতুল আলিল কোরআনি, অর্থাৎ সমস্ত কোরআনের মধ্যে যতগুলো আয়াত রয়েছে সমগ্র আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো সেই আয়াতটি। এরপরে আমার নবী বললেন সেই আয়াতটি হলো হিয়া আয়াতুল কুরসি, সেই আয়াতটি হলো আয়াতুল কুরসি। যদি আপনি সূরা আল বাকারা পাঠ করেন অথবা আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে লা ইয়াদখুলুহু শাইতান, ওই গৃহের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। এইবার আসি সেই সাহাবী ও দুষ্টু জিনের যে ঘটনাটি ছিল। হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তানার একটি খেজুর বাগান ছিল। আর এই খেজুর বাগানে তিনি একটি মাচান তৈরি করে রেখেছিলেন, সেখানে খেজুর শুকোতে দেবে বলে। আর রাতের বেলায় দুষ্টু জিন এসে তার থেকে খেজুর চুরি করে নিয়ে যায়। সাহাবী তিনি অনেক দুঃখিত হলেন, আমার নবীর কাছে গিয়ে নালিশ জানালেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, দুষ্টু জিন আমার বাগান থেকে, আমার মাসান থেকে তিনি আমার খেজুরগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমার নবী বললেন, তাই? ঠিক আছে, তাহলে তুমি আজকে রাত্রির বেলাতে ওই খেজুর বাগানে পাহারা দেবে, আর যখন ওই দুষ্টু জিনটি আসবে তুমি বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রসুলের সাক্ষাৎ, আল্লাহ রসুল তোমাকে সাক্ষাৎ করতে বলেছেন, এই কথাটি বলবে। তা হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি যথারীতি আমার নবীর কথা অনুযায়ী বাগানে পাহারা দিলেন। ঠিক রাত যখন গভীর হলো আর সেই দুষ্টু জিনটি চলে আসলো খেজুর চুরি করার জন্য, সঙ্গে সঙ্গে তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ। এই কথা শ্রবণেই তারপরে সাহাবী ওনার হাতটা খুব শক্ত করে ধরলেন, এইবার বললেন, চলো আমার সাথে আল্লাহর নবীর কাছে। উনি বললেন, আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, খোদার কসম করে বলছি, আমি আর কখনো এই বাগানে খেজুর চুরি করতে আসবো না, আমাকে ছেড়ে দাও। সাহাবীর মন একটু নরম, স্বাভাবিকভাবেই নবীর সাহাবীদের মন অনেক উদার ছিল, তারা এরকম যেহেতু আল্লাহর নামে শপথ বাক্য করেছে বলে ছেড়ে দিয়েছে। এরপরে আমার নবীর কাছে যখন গেল আইয়ুব আনসারী, তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ আইয়ুব আনসারী, তোমার সে বন্দির খবর কি? তাকে তুমি বন্দি করে নিয়ে এসেছো? তখন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ধরেছিলাম কিন্তু তিনি আমার সঙ্গে শপথ করেছেন কখনো আসবে না, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার নবী বললেন, এই জিন জাতি এদের মিথ্যে কথা বলাটা অভ্যাস, আর তিনি তোমার সঙ্গে মিথ্যা কথাই বলেছে, সুতরাং সে আবার আসবে।
তুমি আগামীকাল আবার পাহারায় থাকবে। সাহাবী আবার পাহারায় দিল। সেই জিন আবার সেই রাত্রিবেলাতে সেই শয়তান জিন আবার আসলো। সাহাবী ধরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রসুলের সাথে তোমার সাক্ষাৎ। এই দিন সাহাবী ছাড়তে চাইলো না, কিন্তু জিনটি খুব কসম কাটলো যে আমি এইটাই আমার ভুল হয়ে গেছে, এরপরে আমি আর কোনো দিনই আসবো না, এবারটা আমাকে ছেড়ে দাও। সাহাবী স্বাভাবিকভাবে মন নরম ছিল, তিনি ছেড়ে দিল। আমার নবীর কাছে যখন হযরত আইয়ুব আনসারী গেল, আমার নবী জিজ্ঞাসা করলেন, তোমার বন্দির খবর কি? তখন আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালের মতো আজকে তিনি অনেক কসম কেটেছে আর কখনো আসবে না শপথ করেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার নবী পূর্বের দিনের মতো আজকেও বললেন, এই জিন জাতি এরা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা এরা অভ্যস্ত, আর তোমার সাথে মিথ্যা বলেছে ও আগামীকালও আসবে। সাহাবী এবার খুব রেগে গেলেন যে আগামীকালও আবার আসবে, এতটা কসম কাটলো, কালকে যদি আসে ওরা আমার আর নিস্তার নেই। সাহাবী পাহারায় রইলেন। দুষ্টু জিন সত্যি সত্যি আমার নবীর কথা অনুযায়ী আবার আসলো, কারণ বিশ্বনবীর কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। দুষ্টু জিন এসে আবার হাজির। সাহাবী আজকে খুব আটাসাটাকে ধরলেন আর বললেন, চলো রাসূলুল্লাহর সঙ্গে আজকে তোমার সাক্ষাৎ করাইই ছাড়বো। তুমি আজকে যতই কসম কাটো আর যাই বল, আমি তোমাকে ছাড়ছি না। জেন তো খুব কাকতি মিনতি করছে যে আমাকে ছেড়ে দাও। সাহাবীও বলছেন আমি ছাড়বো না, নবীর কাছে তোমাকে নিয়েই যাব। তাহলে জেনকে ধরে নিয়ে যাচ্ছে, সাহাবী তাহলে কেমন ছিল একবার চিন্তা করে দেখেন। এরপরে জেনটা বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে নিয়েই যাবে, তাহলে আমি তোমাকে আজকে এমন একটি সত্যর বিষয়ে সংবাদ দেব, সেই সংবাদটা শোনার পরে আমাকে ছেড়ে দিতে হবে। সাহাবী বললেন, কিসের সংবাদ দিতে চাও? তখন বললেন যে এই কোরআন মাজিদের মধ্যে যে গৃহের মধ্যে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় অথবা আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, সেই গৃহের ধারে কাছেও শয়তান ঘেঁষতে পারে না, শয়তান যেতে পারে না। এই কথাটা শোনার পরে সাহাবীর মন আবার একটু নরম হলো, তিনি ছেড়ে দিল। আবার নবীর কাছে গেলেন। নবী বললেন, হ্যাঁ আইয়ুব আনসারী, তোমার সে বন্দির খবর কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি সেই জিনটাকে আজকে আপনার কাছে ধরেই নিয়ে আসছিলাম, কিন্তু সে আমাকে এমন একটি খবর দিল, আমি ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ বললেন, কিসের খবর দিল? সে বলল যে গৃহের মধ্যে সূরা আল বাকারা পাঠ করা হয়, ওই গৃহের ধারে পাশে শয়তান ঘেঁষতে পারে না, ওই গৃহের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। একথা শ্রবণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিন জাতি বা শয়তান জাতি এরা মিথ্যা কথা বলায় অভ্যস্ত, আর মিথ্যা কথা এরা বলেই থাকে। তবে সে আজ তোমাকে যে সংবাদটা দিয়েছে, যে খবরটা দিয়েছে, অবশ্যই এই কথাটা চিরসত্য। ও তোমাকে সত্য কথা বলেছে, মিথ্যাবাদী হলেও আজকের কথাটা সত্য কথা। সুতরাং এই ঘটনা থেকে, এই দুটো হাদিস থেকে আমরা যদি একটু খেয়াল করি, আমরা আমাদের সন্তানগুলোকে দুষ্টু জিনদের হেফাজতে রাখতে পারি। দুষ্টু জিনরা যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, তাদের থেকে এবং শয়তানের হাত থেকে আমরা তাদেরকে হেফাজতের মধ্যে রাখার জন্য যে সমস্ত মায়েরা কোরআন পড়তে জানেন, এদিকে ওদিকে ছুটোছুটি না করে, ডাক্তারের পিছনে এত টাকা ক্ষয়ক্ষতি না করে, আপনি এক কাজ করেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আপনি সূরা আল বাকারা একটু তেলাওয়াত করুন। আল্লাহ আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আর এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে বা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।